আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখন আবার আমার সম্মানিত দর্শকদের সামনে হাজির হয়েছি একটি ভিডিও আপলোড করার জন্য। এই ভিডিওটা হলো আমার জন্মস্থান নারীর ঠানে, আমি যেখানে প্রায়ই যাই, সেটা বড়লেখার শাহবাজপুর 4 নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়নের একটি গার্লস হাই স্কুলে আমি প্রায় 14-15 বছর যাবৎ গরিব ও মেধাবী ছাত্রীদের শিক্ষায় উৎসাহী করে তোলার জন্য 10টা বৃত্তি প্রদান করি। একবার গিয়েছিলাম আনুষ্ঠানিকভাবে এটা প্রদান করার জন্য। তো আমি এখন তো অবসর বেকার মানুষ, মনে হলো একটু গেলে এই ছাত্রীদের সাথে যদি একটু শেয়ার করি, প্লাস যদি শিক্ষকদের সাথে এবং কমিটির লোকজন এলাকাবাসীর সাথে কিছু মত বিনিময় হয়, তো এই প্রতিষ্ঠান কিভাবে চলতেছে, ছাত্ররা যদি উৎসাহী হয়। আমি এটা দাতা সদস্য বটে সেই স্কুলের। তো আমি ওই দিন আমার বাবার স্বপ্রতিষ্ঠিত একটা হাফিজি দাখিল মাদ্রাসা আছে, সেখানে আমি 20টা বৃত্তি দিই। একদিনে 2টা কভার করার জন্য দিয়েছি। আবার ওই দিন আমি বিয়ানবাজার দূরে গিয়ে প্র্যাকটিস করি গ্রামে, শহরে তো রুগী নাই। এবং ওই দিন এই 2টা করে বাবার খবর জিয়ারত করে চেম্বার বিয়ানবাজার 4টার সময় করে এসেছি। আজকে প্রথম বলবো about the scholarship to the girls students in Shabazpur Girls High School. আমি নিজ হাতে নগদ অর্থ প্রদান, বেশিরভাগ দিনগুলোতেই টাকাগুলা পাঠাই দিই বিকাশে অথবা আমার কারো মাধ্যমে, ওরা দিয়ে দেয়, লিস্টটা আমাকে দেয়। গরিব মেধাবী, কিন্তু শুধু মেধাবী হইলে হবে না, মেধাবীরা তো তার সহায়তার প্রয়োজন নেই। তো এগুলোর পরিমাণ খুব একটা বেশি না, এগুলো টোকেন। এক একজনের বৃত্তি কত সেটা আমি এখানে বলে নিজের লজ্জা পেতে চাই না। তো আমার খুব ভালো লেগেছে। আমি হেডমাস্টার, সে আমার বাড়ির পাশেই তার বাড়ি, অনেক জুনিয়র, তার বাবা আমাদের সমসাময়িক ছিলেন। তাকে একদিন ফোন করছি, এবার বৃত্তির দিন আমি একটু আসতে চাই। তখন সে বলল, হ্যাঁ ভাই আসেন। এই তারিখ ঠিক হলো 14 তারিখ আমার বাবার জন্মদিনে। কিন্তু আমরা জন্মদিনে কোনো কিছু করি না, মৃত্যুদিনে এগুলা রেওয়াজ নাই। সিন্নি করা 40 দিনে, এগুলো কিন্তু ধর্মের বিধান নয়, আমরা এগুলো করি না। তো 14 তারিখে ওনার মৃত্যুর দিন করতে হবে এমন কোনো কথা নেই, করলেও বাধা নেই বৃত্তি প্রদান। যেহেতু মাদ্রাসাতে বৃত্তিটা দিতেছি আমার বাবার নাজাতের উদ্দেশ্যে আমি দিতেছি। তারপর ওই দিন বৈশাখী, প্রথম বৈশাখ, সেটা আরও প্রথম বৈশাখে তো রাস্তাঘাটেও হাঁটা যায় না, মঙ্গল শোভাযাত্রা ইত্যাদি ইত্যাদি। তার জন্য 15 তারিখেই ঠিক করলাম। তো আমার বাড়িতে তো কেউ থাকে না, এখন দুপুরে খেয়ে আসতে হবে। তার জন্য একটু তাদেরকে বললাম, আমার কেয়ারটেকার আছে, একটু খাওয়ার যদি উঠে ব্যবস্থা করার জন্য। আর আর্মিতে চাকরি করে আমার কাজিন, সে চিটাগাং পোস্টিং, সে আসছে এর আগের দিন। তাকে ফোন করে বললাম, তুমি আমার সাথে চলো। সে রাজি হইল। আর আমার একটা চাচাতো ভাই, সে থাকে বিদেশ, আর তার বউ একা বাড়িতে থাকে, উনি খাওয়ালো। তারপর গেলাম স্কুলে। স্কুলে তারা দেখলাম খুবই সুন্দরভাবে আয়োজন করেছে, একটা ব্যানারও তৈরি করেছে। হ্যাঁ, তারপরে বক্তব্য দিল অনেকেই, দীর্ঘ বক্তব্য, আমার সম্বন্ধে যেটা না সেটা বলল, ইত্যাদি ইত্যাদি। আমি একটা দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছি।
আমি বলেছি যে আমার সম্বন্ধে আপনারা যা বললেন আসলে আমি লজ্জিত, আমি এরকম কেউ নেই। তবে আরম্ভ করলাম আমরা খুব ধনী না হলে একটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি। পারস্য সভ্যতার 1000 বছর পূর্বে পাক ভারতে আমাদের বংশধর, মুসলিম বংশধর রতিকা নামের প্রথম বংশধর এসেছিল। এবং আমাদের বাড়ি যেখানে, তার পাশের যে মালেগড় টিলা 1757 সালে সিপাহী বিদ্রোহ যেখানে শেষ হয়েছিল, সেই টিলাটার মালিকানা আমাদের পূর্বপুরুষ। যাই হোক, ওই টিলাটা আমার বংশধররা মাজারখানা হিসাবে অফ করে দিয়েছে। এবং আমাদের ভারতের ওইখানে আমাদের পারিবারিক মাজার আছে, মসজিদ আছে, এতিমখানা আছে। ওইখানে মাজারের পানি, পুকুরের পানি, মাজারের পাতা ফুল নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় লোক আসে, তাদের থাকার ব্যবস্থা আছে। তো আমার দাদা ছিলেন একজন উভয় শিক্ষায় শিক্ষিত। ইংলিশ উনি এত ভালো জানত, এবং উনি বিভিন্ন শিক্ষার জন্য, এবং উনার দাদাও নাকি বিভিন্ন দেশে শিক্ষা অর্জনের জন্য নিরুদ্দেশ হয়ে 2-3 বছর পরে বাড়ি ফিরতেন। দিস ইজ দি হিস্ট্রি অফ আওয়ার ফ্যামিলি। এবং আমার দাদাও এরকম, প্রতিটি শিক্ষার জন্য উনি মাঝে মাঝে কোথায় চলে যেতেন, আরও কতদিন পরে 6 মাস পরে আসতেন। তো উনি 42 বছর এইগুলা নিজের টাকা দিয়ে চালিয়েছে। উনি কংগ্রেসের নেতা ছিলেন, উনি অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন। যখন ইন্ডিয়া পাকিস্তান বিভক্ত হলো, তখন আমাদের সহসম্পত্তি যেগুলো পাকিস্তানে পড়লো, তখন আমার বাবা চাচারা এখানে আসতে হলো এটা রক্ষা করার জন্য। ভারতের বিএসএফ ক্যাম্প যেটা, এটা আমাদের জায়গায়। আমার দাদা শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক পরেও, যখন উনি আর ওইখানে শরীর খারাপ, দুর্বল হয়ে গেছে, তখন এক পর্যায়ে জুড়ে আমার বাবা চাচারা ওনাকে দেশে নিয়ে আসছে। আসার পরে ওনার লিভার ক্যান্সার হয়েছে, উনি মৃত্যুবরণ করেছে। তো ওনার মৃত্যুর সময় বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারটা ওপেন করে দিয়েছিল বিএসএফরা, এবং বিডিআরও বটে, যে ওনার জানাজায় অংশগ্রহণের জন্য ওখান থেকে যে কেউ আসতে পারে। আচ্ছা, যাক, সেটা এখন আমি কেন এই বৃত্তিটা কেন আরম্ভ করলাম, এটার একটা ইতিহাস আছে, এটা আমি বলবো না। আমার ওয়াইফ মানত করেছিলেন, আমার ছেলে যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয়, তখন উনি মানত করেছিল। এগুলো কিন্তু এইভাবে মানত আসলে ধর্মে অ্যালাউড না। হ্যাঁ, এমনি দান সদকা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু আমার ওয়াইফ বলছে, আল্লাহ তুমি যদি আমার ছেলের ঢাকা মেডিকেলে চান্স পায়, তাহলে আমি 1 লক্ষ টাকা গরিব ছাত্রদের জন্য বৃত্তি প্রদান করব। পরে উনি আমাকে বলল, এরপরে আমার ছেলে ঢাকা মেডিকেলেই চান্স পেয়ে গেল। এবং উনি যে এটা বলছে, এটা শুনে আমি খুব খুশি হলাম। আমি বললাম, আমি দিব টাকাটা। ফার্স্ট আমি 1 লক্ষ টাকার এফডিআর করে করলাম, আর বৃত্তি দিলাম, এই স্কুলে স্টার্ট করলাম। আরও গরিব ছাত্র যারা এগুলো আমরা বলবো না, হাফিজ বা স্কুলের ছাত্র, এগুলো অন্যভাবে আমরা সহায়তা করি। আমি তখন তিলে তিলে আমার পেনশনের টাকা থেকে নিয়ে আমি মোটামুটি একটা অ্যামাউন্ট করে ফেলেছি। আমি আমার নিজস্ব রোজগারের টাকা এটা এফডিআর করে রেখেছি। আপনারা জানেন, অনেক ফাউন্ডেশন আছে, এগুলো মানুষের কাছ থেকে টাকা নেয়, বিভিন্ন জনের সাহায্য নেয়, তারপরে বলে এই ফাউন্ডেশনের মাধ্যমে ইত্যাদি। তো আমি এটার পক্ষে নই। যাক, আমার পরিমাণটা খুব একটা বেশি নয়, তবে এটা আমি যতদিন জীবিত আছি এটা চলবে। আমার মৃত্যুর পরে এটা আমি ট্রাস্ট করে দিয়ে যাব, এবং একভাবেই চলবে ইনশাআল্লাহ, চেষ্টা করতে।
এখন আমি ওই এলাকায় কিন্তু প্রাইমারি স্কুল হাই স্কুলে লেখাপড়া করেছি, কাদা মাখা রাস্তা দিয়ে চলাফেরা করেছি। ওই মেয়েগুলার আমি এই কথাগুলো বললাম। আমি যদি এখান থেকে উঠে আসি, আমি আমার ৬০ নম্বর উত্তর সওয়াজপুর ইউনিয়নের প্রথম MBBS ডাক্তার, তো তোমরা কেন পারবো না? এগুলো বলতে গিয়ে কিছু কথা বললাম এবং তাদেরকে বললাম যে নারী শিক্ষা, এটাও আমি তাদেরকে বুঝালাম যে প্রথম এটা দিয়ে আমি সূচনা করেছিলাম যে হেরা গিয়ে আল্লাহর নবীর কাছে প্রথম যে আয়াতগুলো আসছিল, এটা সূরা আলাকের মধ্যে আছে ৯৬ নম্বর সূরাতে। সেটা জিবরাইল ফেরেশতা এসে আমাদের নবীকে বলছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা বিরাব্বিকুমুল আ'লাম আল্লামাল কুরআন আল্লামাল কুরআনা আল্লামাল ইনসানা মা লাম তা'লাম। উনি বলছে আমি পড়তে জানি না, ৩ বার বলছে, তারপরে বলে পড়ো, তারপরে উনি পড়ছে। আপনারা জানেন তো উনি কি, আপনারা ওনার শিক্ষা দীক্ষা নাই এটা বললে কিন্তু গুনাহ হবে। কোরআন শরীফ, সারা কোরআন শরীফ ওনার মুখস্থ ছিল এবং উনি কয়েকদিন পর পর কোরআন শরীফ শুনাইতো সাহাবীদের। তাহলে উনি অশিক্ষিত কীভাবে ছিল? কলমের লেখাপড়া ছিল না, দ্যাটস। কিন্তু ওনার যে জ্ঞান ছিল, হ্যাঁ, এটা খোদা প্রদত্ত। অনেকে বলে উম্মি রসুল ছিলেন, হ্যাঁ, হাতে কলমে লেখা না জানতে পারে। আমি তখন তাদেরকে বললাম যে এই যে ইকরা বলতেছে আল্লাহ, এটা কি? আরও অনেকটাই বললাম। সবাই ধারণা এটা সম্ভবত আল্লাহর নামে পড়ো, এর অর্থ হইল গিয়া ইসলাম ধর্ম পালন করো। The answer is not like that. আপনারা জানেন হাদিস আছে, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন যেতে হলে সেখানে যাও। আল্লাহর রসুল তখন বলেছিলেন। চীনে কি তখন ইসলামী শিক্ষা ছিল? কোনো মুসলমান ছিল? নো। তাহলে চীনে যেতে বললেন কোন শিক্ষার জন্য? কোরআন শিক্ষার জন্য? নিশ্চয় না। সেই হিসাবে জ্ঞান অর্জন করা ফরজ, এবং জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টির 50 বছর পূর্বে কলম সৃষ্টি করেছে। কেন কলম সৃষ্টি করলো? কোনো কিছু লিপিবদ্ধ করতে হলে কলমই লাগবে। কলম দিয়ে লিখে সংরক্ষিত করতে হবে। এই জন্য আল্লাহ 50,000 মানুষকে সৃষ্টি করে 50,000 বছর আগেই কলম সৃষ্টি করেছে। এখন আল্লাহ, আমরা যদি মনে করি সবাই যে আল্লাহর ইবাদত করার জন্য আমরা সৃষ্টি করছে, তাহলে তো এত ফিরিস্তা, কাউন্টলেস ফিরিস্তা আছে যারা 24 ঘন্টা আল্লাহরে ডাকতেছে। আমাদের কাবাগরের ঠিক উপরে এরকম একটা আছে, ওখানে তারা তোয়াফ করতেছে, 1 মিনিটও মিস নাই। তারা গুনাহ করার কোনো ক্ষমতাই নেই ফিরিস্তাদের। তারপর অন্য প্রাণী যারা আছে, পিঁপড়া থেকে আরম্ভ করে গাছ বাস, এরাও সর্বদা আল্লাহর ইবাদত করতেছে, সর্বদা আল্লাহর ইবাদত করতেছে। তাহলে আল্লাহর ইবাদত করার জন্য আরও একটা প্রজাতি তৈরি করার কি প্রয়োজন ছিল? এদের ইবাদতে কি আল্লাহ সন্তুষ্ট নয়? এরা তো আল্লাহর কথার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। সুতরাং আল্লাহর কাছে এটার মূল্যের চেয়ে মানুষ যদি গুনাহ করে ক্ষমা চায়, সেটা আল্লাহর কাছে পছন্দ। এই জন্য আমরা পাপ পুণ্য করব, এটা আল্লাহ জানে আগে। এইরকম একটা জাতি তৈরি করেছে।
আপনারা জানেন মাটি, আগুন, পানি এগুলা দিয়ে, এবং আদমরে সৃষ্টি করেছে। এগুলো তো আমি আর বলতেছি না যে কতদিন মাটি লাগাইছে, তারপরে শুকাইছে, ইত্যাদি ইত্যাদি। আর পৃথিবী তো জানেন তো এক বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে হয়েছে, এটা এখন বিজ্ঞান বলতেছে। আদমরে তৈরি করছে, করিয়া ওনাকে বেহেশতে স্থান দিছে। আদম কিন্তু বেহেশতে ওনার জন্ম হয় নাই, আউটসাইড দি জান্নাত ওনার সৃষ্টি। এখন ওনার সঙ্গিনী তৈরি করেছে বেহেশতে, বিবি হাওয়া। বুকের বাম পাঁজর থেকে ওনার স্ত্রী হাওয়াকে তৈরি করেছে। এ মহিলারা এই জন্য আরামপ্রিয়, সোনা রূপা সজ্জিত থাকিয়া ভালো খাবার দাবার খাইতে চায়। তার জান্নাতি চরিত্র তাদের। ওইখানে তো খাওয়া দাওয়া বেশি, এরপরে মুখ বিলাস করতে চায় বেশি। কারণ তার একটি মাত্র কারণ হলো তাদের জন্ম জান্নাতে। আমাদের মা হাওয়ার জন্ম জান্নাতে। আচ্ছা, সেটা বলতেছি না এখন। এই বলবেন যে খালি আদমের হাওয়ার জন্ম হইল, প্রতিটি পুরুষের স্ত্রীর জন্ম তার পিঠের বাম পাঁজর থেকে। তার সৃষ্টির জায়গাটা লাইক দিস এখানে সংরক্ষিত আছে। সুতরাং প্রত্যেকের স্ত্রী ইজ এ লিটল পার্ট অফ হিজ বডি। এটা আমার কথা না, কোরআনের বর্ণনার কথা। এখন বলবেন তাহলে 5টা বিয়া তালাক করে, আর 10টা বিয়া করে, 100টা বিয়া করে, এগুলো সবগুলোই কি ওখানে সংরক্ষিত? আমি হ্যাঁ, সবগুলোই সংরক্ষিত। তালাক দিছে যে তারও সংরক্ষিত, আরও যারা বিয়ে করবো সবগুলো সংরক্ষিত। এখন ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম, তারা তো কেউ, তখন আমি একটু ব্যাখ্যা করলাম। কি ব্যাখ্যা করলাম একটু বলি। আমি বললাম, জ্ঞান অর্জন করা ফোর্স প্রত্যেক মানুষের। একটা কথা আছে, আপনার এইডস যখন বাইর হয় তখন আমরা ডাক্তাররা দেখতাম যে বাঁচতে হলে জানতে হবে, ওই কিছু ফিচার ছিল। এটা খালি এইডস থেকে বাঁচার জন্য না, আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলি যে কোনো জিনিস না জানলে তুমি বাঁচতে পারবে না। চুর প্রতিরোধ করতে হইলে তোমাকে চুরির পদ্ধতি জানতে হবে। বাড়ি বানাতে হলে বাড়ি কিভাবে বানাতে হয় সেটা জানতে হবে, নাইলে উপায় নাই। বাড়ি বানাবা কিন্তু পরে ধ্বংস হয়ে যাবে। এখন এই যে পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠাইল, যখন আদমরে শিক্ষা দিল, ওই আয়াতে বলতেছে আমি কলম সৃষ্টি করেছি। প্রথম বলতেছে আলাক থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আলাক মানে জাইগোট থেকে সৃষ্টি করছি। এটা জঘন্য অবস্থায় তোমরা ছিল। এটা প্রথম করে তোমারে কি করলো, জানাই দিল যে ইউ আর নাথিং। এখন যাই করো না কেন, কিন্তু তোমার সৃষ্টি হওয়ার আগে তুমি শূন্যতে ছিলে, তুমি কোনো কিছুই ছিল না। একদিকে এটা জানাই দিল, আর একদিকে জন্ম রহস্যর তত্ত্ব কি কি স্টেজগুলো, এগুলো কোরআনে বলে দিল। এই জাইগোটের স্টেজটা হইল স্পান অ্যান্ড ওভাম মিলে জাইগোট তৈরি হয়। এই জাইগোটের আরবি হইল আলাক। এখন এই আয়াতে বলতেছে তোমার আলাক তাকে সৃষ্টি করছে, আর বলতেছে কলম দিয়ে তোমার শিক্ষা দিয়েছি, তুমি যা জানতে না তা শিক্ষা দিয়েছি। এর অর্থ কি, আদমরে সব শিক্ষা দিয়েছে, গাছপালার নাম, কৃষি কীভাবে করতে হবে, এইগুলা সেইগুলা। ফিরিস্তারদের দেখে যখন বলছে, সজদা করার আগে ওনারে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে আদমকে বিভিন্ন জিনিস জ্ঞান সম্বন্ধে। আদম আলাইহিসসালাম সব আনসারগুলো দিছে। ফিরিস্তারে তখন বলছে এগুলা কি তোমরা জানো? ওনার বলছে আল্লাহ আপনি না জানালে তো আমরা কিছুই জানি না। বলে তাহলে তোমরা সজদা করো, মানে হি ইজ গ্রেট, তোমাদের চেয়ে মহান, এই জন্য সজদা করতে বলছে। তারা সজদা করছে নির্দ্বিধায়, এক্সেপ্ট শয়তান জাতির লিডার, যে পুণ্য করে, এমন পুণ্য করছে যে তারে ফিরিস্তার দলে আল্লাহ নিয়ে গিয়েছিল।
সে তখন রিভলভ করছে। রিভলভ কেন করলো? বললো যে আমি মাটির তৈরি না, ইত্যাদি ইত্যাদি। আর এর আগে ওখানে করবে এটা। এরপরে সে বলছে তো তারে একটু পৃথিবীর ধ্বংস এখন তো তারা হায়াত দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছে। আর সে বলছে যে অন্যের অন্যের রক্তে রক্তে ডুবে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের বাইরে নিয়ে যাবে, চ্যালেঞ্জ করছে আল্লাহর কাছে। আল্লাহও চ্যালেঞ্জ করছে, তুমি পারো কি না দেখো। এখন তো সে নিয়ে যেতে পারবে, কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ কেন ছুড়ে দিল? আমি আপনার সন্তানকে, আমি আপনাকে বললাম যে আপনার সন্তানকে আমি জঙ্গি বানাবো, চ্যালেঞ্জ দিলাম আমি। এখন আপনি যদি চ্যালেঞ্জ দেন, আপনি পারবেন না, জঙ্গি বানাতে পারবেন না। তো আমি তো চেষ্টা করব, আপনি তারে জঙ্গি না বানানোর জন্য চেষ্টা করবেন। কিন্তু শয়তানকে আল্লাহ চ্যালেঞ্জ কেন দিল যে তুমি পারবা না? এটার একটা কারণ হলো আল্লাহ রাহমানুর রাহিম, পরম ক্ষমাশীল। উনি এমন সিস্টেম মানুষের জন্য রাখছেন, আপনি যদি ইবাদত করেন তো এটার বোনাস 3 গুণ 4 গুণ 10 গুণ 15 গুণ 100 গুণ 1000 গুণ, কত গুণ আরও বেশি জানি না। কদরের রাত্রি বলছে যে 1000 রাত্রির চেয়ে বেশি, মানে 84 বছরের চেয়ে বেশি। এর অর্থ কি? 84 বছরের বেশি মানে 85 বছর না 100 বছর? এটা ইনফিনিটি, কাউন্ট করা সম্ভব নয়। তাহলে এটা বোনাস ফর দিস মুসলিম। আল্লাহ নবীর উম্মতের জন্য এটা বোনাস। এটা কোনো নবী রসুলের উম্মতের মধ্যে ছিল না। ইটস ওয়ান সাইড। আদার সাইড হলো আপনি পাপ করতেছেন কন্টিনিউয়াস, শিরিক না করলেই চলে। তওবা করেন, সাথে সাথে মাফ। তওবা করা মানে অঙ্গীকার করলেন আমি আর এটা করব না, অঙ্গীকার নামে জমা দেন যে আমি আর অপরাধ করব না। তারপরেও তারপরে করলে তো আর জেল ফাঁসি হবে। কিন্তু আল্লাহর কাছে তওবা করার পরেও যদি আবার করে, তারপরেও তওবা করার সুযোগ আছে। এটা কতবার সুযোগ আছে এটা উনি বলে নাই, এটা ওনার হাতে রেখে দিয়েছে। কিন্তু শিরিককে উনি খুবই অপছন্দ করেন। আর তার সৃষ্ট অন্যান্য জাতি, মানুষও অন্য, তাদেরকে যদি অত্যাচার করেন, তাদের যদি অধিকার ক্ষুণ্ণ করেন, তাদেরকে যদি কষ্ট দেন, তাহলে এটা আল্লাহ মাফ করবে না। বুঝা গেল? নামাজ রোজা না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারে। আরেকটা হাদিস আছে, নামাজ রোজা হজ জাকাত এগুলা করে কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না। দুজক থেকে রক্ষা করা যাবে না। দুজক থেকে রক্ষা পাইতে হলে অনলি 2 things: এক্সপোজ পার্ট অফ দি বডি, দিস মুখ, আর গোপন অঙ্গ। ওই দুইটা সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করতে হলে এই মুখ দিয়া এমন কিছু বাইর হতে পারবে না যেটা মানুষ, গরু ছাগল থেকে আরম্ভ করে অন্য জাতি কষ্ট পায়। এমন কথা বলা যাবে না যেটা ফিরাই নিলেও ওইটা কষ্টে থাকবে। আর গোপনাঙ্গ রক্ষা করতে হবে, অর্থাৎ অবৈধভাবে সহবাস, ইপটিজিং, অবৈধ মিলামিশা, ফ্রেন্ডশিপ, সমুদ্র ভ্রমণ ইত্যাদি 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 ইত্যাদি। এই দুইটা ঠিক করতে না পারলে, এটা যদি না মেনে যায়, তাহলে এটা আর বাকি দিয়া দুজক থেকে বাঁচা যাবে না। আর এই দুইটা যদি আপনি পারেন, তাহলে আপনি দুজক থেকে এখন সরাসরি জান্নাতে যেতেও পারেন, তবে দুজক থেকে বাঁচার এই দুইটা। এগুলো বলতে গেলে আমি আলিমও নাই, মাদ্রাসাও পড়ি নাই, বলতে আমি এটা বলতেছি শিক্ষার জন্য, ওই মেয়েগুলোরে বলছি। শিক্ষা ফরজের মধ্যে দুইটা আছে, ফরজে আইন, ফরজে কেফায়া। ফরজের আইন হলো
ইট ইজ দি পার্সোনাল রেসপন্সিবিলিটি। আর ফরজে কিফায়া হলো কালেকটিভ রেসপন্সিবিলিটি। পার্সোনাল রেসপন্সিবিলিটি এর অর্থ হলো প্রত্যেকেরই করতে হবে, এটা ছাড়া উপায় নাই। এটা কি? প্রত্যেকেরই আপনি ধর্ম পালনের বিধি বিধান যতটুকু প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে, এটা ছাড় যাবে না। এটা ইন্ডিভিজুয়াল ফোর্স, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। আর কালেকটিভ রেসপন্সিবিলিটি ফর দ্য কিফায়া, সেই শিক্ষাটা হলো যেমন জানাজার নামাজ, একটা মানুষ মারা গেছে আমাদের সমাজের, তার জানাজা দাফনের ব্যবস্থা করা প্রত্যেকটা এলাকার মানুষের দায়িত্ব, ফরজ। কিন্তু কোনো কোনো লোক যদি এটা দায়িত্ব পালন করে ফেলে, বাকি যারা জানাজায় হাজির হয় না তারা রক্ষা পেয়ে যাবে। এটা হল ফরজ কিফায়া, কালেকটিভ রেসপন্সিবিলিটি। কেউ পালন করলে ঠিক হয়ে গেছে। ঠিক কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করা, কোরআনকে গভীরভাবে বোঝা ফরজে কিফায়া। এটা প্রত্যেকের উপর ফরজ না। এলাকার কেউ যদি হয়ে যায় তাহলে অন্যরা হয়ে যাবে। এখন আমাদের দেশে আলিমের অভাব নেই, কিন্তু আমরা কি ফরজে কিফায়া থেকে বাঁচতে পারবো? আমার মনে হয় না। কারণ আমরা আলিম সম্মানিত উলামাগণ কোরআনের কতটুকু জেনেছেন রিসার্চ করতে হবে। কোরআনের বাকি অংশটুকু ওনারা পুরা আনরিড, আনএক্সপ্লেইনড অধিকাংশ। এটা তো আল্লাহ ছাড় দেবে না। ইট ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, যেখানে নিহিত রয়েছে এভরি অ্যাসপেক্ট অফ দি ইটার্নাল অ্যান্ড পরকালের সকল ব্যবস্থা, বিধিবিধান, এগুলো সব জানতে হবে। আপনাকে বিমান তৈরি করা জানতে হবে, যুদ্ধ বিমান। এটাও ফরজ আপনার উপর, কারণ আপনি আপনার শত্রু থেকে রক্ষা করতে হলে, ইসরায়েলের থেকে রক্ষা পাইতে হলে গালফ কান্ট্রি নিজে যুদ্ধ বিমান তৈরি করা ফরজ। এই ফরজে, এটা ফরজে কিফায়া। ইরান কিন্তু এই ফরজে কিফায়ার কিছু জিনিস পালন করেছে। 20 বৎসর যাবৎ সে অস্ত্র তৈরি করছে। আর আমরা আধুনিক বিশ্বের উন্নয়নের বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের সঙ্গে কোরআনী শিক্ষাকে একটা সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে গিয়েছিলাম। আল্লাহর রহমতে দিনে দিনে এখন এটা সাংঘর্ষিক না হয় সহায়ক হয়ে আসতেছে। বিজ্ঞানের যে আবিষ্কার, চিন্তাভাবনা এখন কোরআনেরকে প্রমাণ করে দিতেছে। একটা উদাহরণ বলি, আপনারা জানেন অনেক বড় বৈজ্ঞানিক অ্যারিস্টটল, উনি মায়ের পেটে ভ্রূণের বেড়ে ওঠা এবং কিভাবে সন্তান জন্ম নেয় এটার একটা ব্যাখ্যা দিয়েছিল। সেটা বলছিল যে ডিউ টু দি স্টপ অফ দি মেনস্ট্রুয়াল ব্লাড, মাসিক রক্ত, এটা তো অপরিষ্কার, মানুষ ঘৃণা করে, এটা বলে অপবিত্র, এবং এই অপবিত্র রক্ত থেকে মানুষের জন্ম। নাউজুবিল্লাহ। এটা অ্যারিস্টটল কেন, পরবর্তী বিজ্ঞানীরাও জানতো না, 200 বছর আগে জানতো না। কিন্তু আল্লাহর কসম আমি বলছি, আপনারা পড়ে দেখেন, আল্লাহর কোরআন নাজিলের সময় কোরআনেই লেখা আছে এটা স্পার্ম অ্যান্ড ওভাম থেকে, মেয়েদের কাছ থেকে ওভাম আসবে, ছেলে থেকে স্পার্ম আসবে, মিলিত সংমিশ্রণে হবে আলাক, জাইগট। পরের স্টেজ সব কোরআনে স্টেজ বাই স্টেজ লেখা আছে। 120 দিনে হার্টবিট আরম্ভ হবে, এটাও লেখা আছে। এগুলো কিন্তু বিজ্ঞানীরা জানতো না। 100-200 বছর ভিতরে এগুলো আবিষ্কার করছে। এখন দেখা যায় কোরআনের সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে এখান থেকে কী শিক্ষা আমরা নিতে পারি? বিজ্ঞান যদি এমন কিছু আবিষ্কার করে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক,
সেটা আমরা মেনে নিব না। আমরা মনে করব বিজ্ঞান এখনও সঠিক জায়গায় পৌঁছতে পারে নাই, উনি রাস্তায় আছে অথবা ভুল রাস্তা দিয়ে আসছে। এক্সাম্পল ডারউইনের থিওরি, মানুষ থেকে বানর থেকে মানুষের জন্ম, অ্যামিবা থেকে মানুষের জন্ম। আরে ভাই, একটা জাতিকে তার পাপের জন্য, তার নবী রসুলরে মেরে ফেলার জন্য, হ্যাঁ, এদেরকে বানর বানাইয়া শাস্তি দিছে। অনেক জাতিকে মাটির গব্বরে নিমজ্জিত করছে, শাস্তি, বিভিন্ন শাস্তি দিছে। এখন আমরা বানরের, আমাদের পূর্বপুরুষ বানর, তো কোরআনে যে আদম থেকে আমরা আসলাম, এগুলো কি মিথ্যা? এখন আসেন আধুনিক জ্ঞান বিজ্ঞান, কত যুক্তি, ফিলোসফি, সাইকোলজি, সোসিওলজি, দিজ আর গোয়িং অন, রিসার্চ করতে করতে একজন পরে আরেকজন, সোসিওলজি, সোশ্যাল সায়েন্স। হ্যাঁ, 100 বছর আগে কইছে এক কথা, 100 বছর পরে আরেকজন অন্য কথা। এইভাবে কথার বিবর্তনে চলছে চলছে ইতিহাস। যে বিশ্ব জয় করেছে তার দাদা নানার হিস্ট্রি দিয়ে সে একটা ইতিহাস তৈরি করেছে। এই শিক্ষা আমরা নিয়ে যদি এটা আমরা কম্পেয়ার না করি কোরআনের শিক্ষার সাথে, তাহলে তো আমি আসল জিনিস জানতেই পারলাম না। সুতরাং শিক্ষা সব বিষয়ে ফরজে কিফায়া, সঠিকভাবে আপনি জানতে হবে। প্রত্যেক শিক্ষার, এই জন্য আমি বলবো রেফারেন্স বুক হিসাবে কোরআন না রাখলে আপনার শিক্ষা যেটা ফরজ সেটা আদায় হবে না, আপনার নলেজ কমপ্লিটই হবে না। কারণ আপনি 200 বছর আগে বলতেছেন এটা ভ্রূণ হইল জাইগোটই জানেন না আপনি, এখন এসে বলতেছেন জাইগোট। এখন যদি আপনি 1500 বছর আগে কোরআনটা পড়তেন তাহলে তো আপনি জেনেই যেতেন, অনেক আগেই জানতে পারতেন। এগুলো অনেক কিছুই আছে এখনও বৈজ্ঞানিকরা জানে না, সমাজবিজ্ঞানীরা জানে না, পলিটিশিয়ানরা জানে না, কারণ কোরআন বিশ্লেষণ হচ্ছে না, রিসার্চ হচ্ছে না। হ্যাঁ, এটা আস্তে আস্তে কিছু কিছু জানবে, পুরা জানতে পারবে না। যদিও আল্লাহ বলছে যে কোরআন তুমি বোধগম্য করেছো এবং প্রত্যেকের কাছে এটা পৌঁছিয়ে দিয়েছো এবং প্রতিষ্ঠিত করেছো বলে উনি একটা সূরা নাজিল করেছিলেন, ইজা জা রাসূলুল্লাহ জিলজাল। আল্লাহ শিল মারিয়ে দিতেছে, তোমার ডিউটি তুমি 100% সার্টিফাইড করিয়ে দিয়ে দিছে। বিদায় হজের ভাষণে ওনার সার্টিফাইড হওয়ার বিষয়ে উনি কিছু কথা বলেছে। আমি কি তোমাদের কাছে পৌঁছে দিছি আল্লাহর মেসেজ? চিৎকার দিয়ে সাহাবীরা বলছে জি জি, 3 বার বলেছে। আল্লাহর আসমানের দিকে আঙ্গুল দিয়েছে, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, ওরা বলতেছে। বিদায় হজের ভাষণে উনি অনেক কথা বলেছিল, প্রতিটি পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমেরিকার আপনার সংবিধান, দে ফলোড দি বিদায় হজের ভাষণ, ওইখান থেকে তারা পয়েন্ট নিয়েছে, যেগুলো তাদের প্রবলেম হবে এগুলো কাটসাট করেছে। এটাই এদের নিয়ম। কারণ কোরআন বাদে যে আরও 3টা কিতাবই ধর্মের মানুষ আছে, কিতাব তো আছে তারার, কিন্তু এই কিতাবগুলো তারার সুবিধা মতো কাটসাট করে ফেলছে। খ্রিস্টানরা, ইহুদিরা কাটসাট করে ফেলছে, যেটা করতে কঠিন হবে এটা দরকার নেই, এটা করতে পারবে না। যেমন মানুষের উপকার করতে এটা রাখছে, নামাজ পড়া এটা সময় লাগবে, এটা না হইয়া তারা ডং ডাং যোগ করে দিছে, গান বাজনা করো ইত্যাদি 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 ইত্যাদি। আল্লাহ জানেন যে এরা তো এইভাবে দিলে এরা চেঞ্জ করে ফেলে, মানুষের এটা অভ্যাস। এই জন্য শেষ কিতাবে আল্লাহ দায়িত্ব নিছে এটা সংরক্ষণ করার, এটা কেউ চেঞ্জ করতে পারে না। সব কোরআন জ্বালিয়ে ফেলক, সাগরে ফেলে দেখ। নিয়ার অ্যাবাউট 1 crore হাফিজ আছে সারা দুনিয়াতে। পৃথিবীতে কোনো গ্রন্থের হাফিজ নাই, আগের আসমানি কিতাবও কেউ মুখস্থ করতে পারে নাই। কিন্তু এত কোরআনের হাফিজ কিভাবে হলো? ওই কিতাবটা কি ছোটো আগেরগুলোর চেয়ে? ওইগুলার কথাও তো এখানে বলা আছে, সুতরাং এটার চেয়ে অনেক গুণ বড়।
30 পারা কোরআন কীভাবে মানুষ মুখস্থ করে? এটা কোনো বিজ্ঞানে ব্যাখ্যা করতে পারে না। হাউ ওয়ান ক্যান মেমোরাইজ whole Quran. It is unbelievable and it cannot be described scientifically. How it retain in the brain. 10,000 কোটি নিউরনের কোষ আছে মানুষের ব্রেইনে, 7 বছরের বাচ্চার ব্রেইনে। আমার নাই, আমার কমে এখন 6-7 হাজার কোটি হবে। ওনলি 1%, 1 to 2% ব্যবহার করতে পারি আমরা সারা জীবন। আর উলিল আলবাব যারা নবী রসুল তারা 4 থেকে 5%, কারণ তারা 4টা লোব ব্যবহার করতে পারতো, সামনে, পিছনে, ডাইনে, বামে। আমরা কিন্তু শুধু ফ্রন্টের লোব ব্যবহার করি। এই জন্য আল্লাহর নবী সামনে যতটুকু দেখতেন, পিছনেও ততটুকু দেখতেন, ডাইনেও ততটুকু দেখতে পারেন, বা উয়ে ততটুকু দেখতে পারতেন, কারণ উনি ছিলেন উলিল আলবাব। হি ক্যান ইউজ দি 4 part of the brain: cortex, parietal, 2 parietal and occipital. এটা তার স্পেশাল, এটা সম্ভব না। তাহলে আমার সারমর্ম হলো সব শিক্ষাই আপনাকে অর্জন করতে হবে, ইভেন মুচিগিরিও করা শিখতে হবে, আর বিমান বানানো তো শিখতে হবে, যুদ্ধ বিমান, বোমা টোমা সব বানানো শিখতে হবে দেশকে রক্ষা করার জন্য। এখন কত লোক কোন শিক্ষাটারে সবচেয়ে আল্লাহ পছন্দ করে, এটাও একটা কথা আছে। তো এটা কোরআন হাদিসে কোনো সিরিয়াল নাই। সিরিয়াল না থাকলেও বিভিন্ন ব্যাখ্যা বর্ণনার ইঙ্গিত আছে। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদেরকে। শুধু অর্জন করা না, অর্জন করে এবং এটা প্রচার করে, দায়ী। এখন অর্জন করে যদি হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে আর 1 নম্বরে থাকবে না। 1 নম্বরে থাকতে হলে কোরআনকে হাদিসকে পুরোপুরি জানতে হবে এবং পুরোপুরি এই জিনিসটা জানাই দিতে হবে। কিন্তু 73 গ্রুপ থাকে কেন ভাই? তাহলে কি বোঝা গেল যে ওরা ঠিকভাবে বুঝছে এবং সত্যিকারের দায়ী হিসাবে কাজ করতেছে? এই জন্য 72টা গ্রুপ ধরা খাবে। একে অন্যকে কাফির যে বলতেছে, হ্যাঁ, একজন বিধর্মী নাস্তিককেও আপনি কাফির বলতে পারবেন না, কারণ সে মনে মনে আল্লাহ আল্লাহ বলে কিনা আপনি জানেন? গাছ যে আল্লাহর জিকির করে আপনি দেখছেন কখনো? একমাত্র একটি শব্দ আছে যে শব্দ উচ্চারণ করতে কোনো অঙ্গ ব্যবহার করা লাগে না। আপনি যে কোনো কথা বলেন, টুট, জিহ্বা, দাঁত ব্যবহার করা লাগবে, তালু ব্যবহার করা লাগে। জিহ্বা, ঠোঁট, তালু, দাঁত ব্যবহার করতে হবে। কিন্তু একমাত্র শব্দ আল্লাহ যেটা উচ্চারণ করতে কোনো কিছুর ব্যবহার লাগে না, জিহ্বাও লাগবে না, ঠোঁটও লাগবে না, তালুও লাগবে না। এখন গাছটা আল্লাহ আল্লাহ করে উচ্চারণ করতে আপনি কি দেখতেছেন? এখন আপনি যাকে কাফির বললেন, হ্যাঁ, অথবা মুশরিক বলে ফেললেন, সে যে সারাদিন আল্লাহ আল্লাহ করতেছে না, আপনি কীভাবে জানলেন? এটা বলা যাবে না। ইসলাম কিন্তু এটা অ্যালাউ করে না। বিধর্মীদের পিঠাইয়া বাড়িঘর দখল করবেন, জ্বালাই ফেলাইবেন, জোরে ধর্মান্তরিত করবেন, এগুলো তো ইসলাম কোনোদিন অ্যালাউ করে না। এই জন্য আসল ইসলাম আমাদের মধ্যে মানুষ দেখতে পাচ্ছে না, এই জন্য বলতেছে জঙ্গি এবং সমালোচনা করে। আসল ইসলামী চেহারা আমাদের কাজে কর্মে আমাদেরকে দেখাতে হবে। এক সময় মানুষ মুসলমান হয়েছে, মুসলমানদেরকে দেখে, নবীকে দেখে, চেহারা দেখে, কথা বলে মুগ্ধ হয়ে তাৎক্ষণিক ঈমান এনেছে। আর আমাদের দেখে মনে করে এরা জঙ্গি। আমাদের কথাবার্তা, চাল চলন, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, এগুলো দেখে বলে, রে বাবা, হ্যাঁ, মারোয়ারি এর চেয়ে 100 গুণ ভালো, মারোয়ারি ব্যবসা 100 গুণ ভালো। এটা কেন বলবে? দ্যাট ইজ, আমরা কিন্তু হুজুররা মনে কিচ্ছু নেবেন না, আপনারা 1 নম্বরের স্থান পাওয়ার কথা, কিন্তু এর অভাবে আপনি 1 নম্বরের স্থান নাও পেতে পারেন। 2 নম্বরে কে? চিকিৎসকও 2 নম্বরে থাকতে পারবে না,
সে চিকিৎসা বিদ্যা অর্জন করার সময় যদি নিবেদিতভাবে এ টু জেড চিকিৎসা বিজ্ঞান জ্ঞান এবং স্কিল অর্জন না করে, খালি সার্টিফিকেট নিয়ে তারপরে যদি মানুষের উপরে প্রয়োগ করে, আর তার যদি এই কম নলেজ এবং অজ্ঞাত নলেজের কারণে যদি রুগীর মৃত্যু বা ক্ষতি হয়, তাহলে এটার পাপ নিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ নিজে বাদী হয়ে ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা করবেন। আল্লাহ বলবেন, ও ডাক্তার সাহেব, আপনি তো আমারে মেরে ফেলছেন। হ্যাঁ, বন্ধা বলবে, আল্লাহ আমি আপনাকে মেরে ফেলবেন? আপনি ওই সময় যে অপারেশন করছিলেন, করে যে এখানে একটা রক্তনালী কেটে ফেলছিলেন, ইউরিটার কেটে ফেলেছিলেন, কাউকে তো বলেন নাই। ওটা সিলাই দিয়ে আমার এক কিডনির ফাংশন শেষ করে দিই, তারপরে আস্তে আস্তে আমি রেনাল ফেলিয়ারে মারা গেছি। একটা বললাম, আর প্রতীকী উদাহরণ দিলাম। তাহলে ডাক্তারিও 2 নম্বরে থাকতে পারবে না যদি সে জ্ঞান অর্জন না করে সঠিকভাবে। কারণ কেউ কাউকে তো ডাক্তার হতে বলে না, এটা ফরজে কাফায়া। একজন হইলে এলাকার ভাড়া, কেউ না পড়লে এটার জন্য প্রশ্ন দিতে করতে হবে। কারণ আপনার হাদিস আছে, কোরআনের বর্ণনা আছে, আপনার অসুখ জন্য চিকিৎসা করতে হবে। চিকিৎসা কার কাছে নেবেন? যে জানে তার কাছে নেবেন। এখন আমি ডাক্তার, আমি কিছুই জানলাম না, আপনাকে একটা চিকিৎসা দিলাম, আপনার এতে ক্ষতি হইল, ইমিডিয়েট আপনি তো রাগ করবেন, বাংচুর করবেন, হয়তো মারপিট করবেন আমার, কিন্তু আপনি দেখলেন না আপনার কয়দিন পরে ক্ষতি হইল। এমন চিকিৎসা দিলাম, এটারে বলে মিরাকুল ট্রিটমেন্ট। মেইনলি স্টেরয়েড দিয়ে অনেক রোগেরই ভালো, সব রোগেরই একটা রেসপন্ড করবে, মরা মানুষও একবার নড়বে। এটা ম্যাজিক। মেডিকেল চিকিৎসা এরকম ম্যাজিক বলতে কোনো কিছু নেই, মিরাকুল বলতে কোনো কিছু নেই, এভিডেন্স বেসড সায়েন্স। যে জিনিস আপনি পড়বেন না, জানবেন না, সে জিনিস আপনার সারা জীবন অজানা থাকবে, এবং এই জিনিস যখন আপনি হ্যান্ডেল করবেন তখন আপনার ভুলই হবে, রুগী ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং বোঝা গেল সব জ্ঞান অর্জন করা ফরজ। কোনটা ফরজে কাফায়া, কোনটা ফরজে আইন, আমি ওইগুলো তাদের সাথে শেয়ার করেছি। আমার কাজিন বা আরও অনেকে বলছে, এত কথা কি এরা বুঝবে, এদেরকে তো বলে লাভ নেই। আমি তখন তাদেরকে বললাম, the age 7 start to learn many things. 17 বছর পর্যন্ত সে 10টা ভাষা জানতে পারবে, সম্ভব তার দ্বারা। কোরআন শরীফে হিফজ করতে পারবে। 17 পরে তারা পিটাইও আপনি আর কিছু শিখাইতে পারবেন না। সুতরাং এরা তো এইরকম এইজেই আছে, হাই স্কুলের 10 পর্যন্ত, 6 to 10, দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল এইজ। যেটা মাথায় ঢুকবে ওইটা আর হারিয়ে যাবে না। তো আমার অর্ডিন্যান্স তারা সমালোচনা করতেছে যে আপনি এত কথা বলতেছেন, এরা তো বাচ্চা মানুষ, এরা কি বুঝবে, অর্ডিন্যান্স ইজ নট ফিট, নট কম্পিটেন্ট। আর আমার কথা হলো, দিস ইজ দি রাইট অর্ডিন্যান্স। এই বয়সের লোকদের সাথে এইসব কথা বলতে হবে, এবং আমি সেটা বলেছি। জানি না একটা শব্দও কাজে লাগবে কিনা। যদি একটা শব্দ যারা শুনেছে, একটা শব্দও যদি কাজে লাগে, তাহলে আমি মনে করি আল্লাহ আমাকে সওয়াব দিবেন, আর নিশ্চয় তারা উপকৃত হবে। কারণ আমি ক্ষতিকর কোনো কথা বলি নেই, আর ওখানে বৃত্তি আমি প্রদান করেছি, এটা আমি ফলো করাও আমার কোনো ইচ্ছা নয়। কারণ আমি তো 15 বছর থেকে বৃত্তি প্রদান করতেছি। আমি তো কখনো যাই নাই, একবার গিয়েছিলাম। আমি অনেক সময় বিকাশে পাঠিয়ে দিই টাকা। এখন আমি এই যে একটি কথা বলতে গিয়ে অনেক কথার দিকে চলে গেছি, আশা করি আপনারা বিরক্ত হবেন না। কথাগুলো পছন্দ হইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।